করোনা নিয়ে কেন্দ্রের নির্দেশিকা জারি। নির্দেশিকায় সামাজিক অনুষ্ঠান এড়ানোর পরামর্শ, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ, একই জায়গায় জমায়েত না করার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা, দেশে বাড়ছে মৃতের সংখ্যা, রাজ্যে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,866। শেষ 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 564 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 7 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 51, যদিও সুস্থ হয়েছেন 774 জন। এদিকে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 538 জন। শেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 106 জন, সুস্থ হয়েছেন 61 জন। রাজ্যে শেষ 24 ঘন্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর নেই। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষাল। সুমিত, নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা, ঠিক কি প্রেক্ষাপট রয়েছে সুমিত? দেখো শুভেন্দু, সব থেকে প্রথমে যেটা জানিয়ে রাখি, যে মুহূর্তে করোনা নিয়ে কেন্দ্রের নির্দেশিকা জারি করা হলো, এর অর্থ হচ্ছে করোনা হু হু করে বাড়ছে। কেন্দ্রের নির্দেশিকা এতদিন পর্যন্ত আসেনি, কিন্তু এখন যখন কেন্দ্রের নির্দেশিকা হলো, বলা যেতেই পারে যে করোনা অবস্থা কিন্তু খারাপ হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি যে করোনা নিয়ে কেন্দ্রের যে নির্দেশিকা দেওয়া হয়েছে, সেই নির্দেশিকার মধ্যে বলা হয়েছে যে সামাজিক অনুষ্ঠান এড়ানোর পরামর্শ। প্রথমে নির্দেশিকাগুলো জানিয়ে রাখি। দ্বিতীয় হচ্ছে স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ, যেগুলো আমরা আগেও দেখেছি। একই জায়গায় জমায়েত না করার পরামর্শ, সাধারণকে হাত পরিষ্কার রাখার পরামর্শ, অসুস্থ অবস্থায় ভিড়ের জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে, তীব্র শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, গুরুতর অসুস্থদের দ্রুত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে এবং ভুল তথ্য এবং গুজব এড়াতে বিশ্বস্ত উৎসগুলোর অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্যগুলোকেও কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। যেমন সেই নির্দেশিকার মধ্যে রয়েছে যে রাজ্যগুলিতে যদি আমরা দেখি, তাহলে ইতিমধ্যেই যে সমস্ত হসপিটালগুলি রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের যোগান যেন থাকে সেদিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং যথারীতি যেন বেড থাকে সেটারও নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম যে শেষবার কোভিডে বহু রোগীকে পর্যাপ্ত পরিমাণে বেডের অভাবেও কিন্তু হসপিটালের বাইরে মরতে হয়েছিল, মৃত্যু হয়েছিল, এবং সেই কারণের জন্য এবারে যাতে সেই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য আগাম রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মক ড্রিলের করতে বলা হয়েছে, কারণ আমরা জানি যে অক্সিজেন সাপ্লাইটা কিন্তু এই সময় প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই হসপিটালগুলিতে যে অক্সিজেন সাপ্লাই যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো। সুমিত, আমি তোমার কাছে ফিরবো। আমরা যোগাযোগ করেছি চিকিৎসক মানস গুপ্তা রয়েছেন আমাদের সঙ্গে। মানসবাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আবারও নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা, দেশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা 4,866 জন। আবারও কি আমরা সেই 2020-19-এর সেই ভয়াবহ ছবি দেখতে পারি? সেই আশঙ্কা কি রয়েছে? দেখুন, আমাদের যে কথাটা দিয়ে শুরু করতে চাই আপনার এই প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে সবসময় সতর্ক থাকা উচিত। আতঙ্ক নয়, কিন্তু সতর্ক থাকা, এটা হচ্ছে আমার প্রথম কথা। এবং আগের অবস্থা, মানে সেই ভয়ঙ্কর দিনগুলো, সেই বিপন্নতা, সেটা ফিরবে কি ফিরবে না, সেটা নির্ভর করছে দুটো বিষয়ের উপর। এক হচ্ছে যে এই ভাইরাস কতটা মারাত্মক এবং তার মারণ ক্ষমতা কতটা, আর তার সংক্রমণ ক্ষমতা কতটা, তার সঙ্গে প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে। ভাইরাসের যে বিষয়, আমরা বিজ্ঞানের কথাতে এইটুকু বলতে পারি, যত দিন যাবে এই ভাইরাসের মারণ ক্ষমতা কমবে, সংক্রমণ ক্ষমতা বাড়বে। তার মানে দ্রুত গতিতে এই রোগ ছড়াতে থাকবে। এবং এটাও ঠিক, যাদের ওই কোমরবিডিটি আছে, নানা রকম প্রেশার, হাই প্রেশার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা কিডনি বা লিভারের ওষুধ, তারা একটু বেশি বিপদের সামনে, এটা নিয়েও কোথাও কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই ভয়ঙ্কর দিনগুলো ফিরবে কি ফিরবে না। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করা, এটা গেল এক। দুই, প্রশাসনের পক্ষ থেকে যেটা থাকার কথা সেটা হচ্ছে এই রোগের উপসর্গ পরিবর্তন হচ্ছে, মানে কি উপসর্গ দেখলে তারা করোনা বলে তারা নিজেদেরকে বুঝতে পারবে এবং তারা চিকিৎসালয়ে আসবে, সেটাও সরকারের পক্ষে প্রচার করা। তিন, যেটা যে প্রশাসনের কাছে কোনোভাবে এই তথ্য গোপন যাতে না হয়। তথ্য গোপন করা মানেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের হাত বেঁধে দেয়া এবং বিপদ সম্বন্ধে মানুষকে ওয়াকিবহাল না করা, তাতে হিতে বিপরীত হয়। গতবারে আমরা দেখেছিলাম তথ্য গোপন করে প্রশাসন চেয়েছিল যে তারা ভালো আছে জানাতে, আকারে সেটা ক্ষতি হয়েছিল। আর চার হচ্ছে যে আমরা জানি করোনা সম্বন্ধে প্রথম দিকে যা ছিল যে অজানা রোগ, কিভাবে নিয়ন্ত্রণ করব, কিভাবে চিকিৎসা করব জানা ছিল না, ফলে তখন অসংখ্য মানুষের মৃত্যু আমাদের দেখতে হয়েছিল। সেটা যেন আর দেখতে না হয়। ফলে অক্সিজেনের ব্যবস্থা, সিসিউর ব্যবস্থা, আলাদা ক্লিনিক, আলাদা বেড, সব যেন এই যে প্রিপেয়ার্ডনেস, এই প্রস্তুতির জায়গায় কোথাও যেন কোনো খামতি না থাকে। ফলে প্রশাসন যদি এটা করে, মানুষকে সতর্ক করে, প্রশাসন যদি মানুষকে ওয়াকিবহাল করে, কি উপসর্গ দেখলে তারা
করতে হবে, তারা সাবধান হবে এবং তাদের প্রস্তুতি এবং তথ্য গোপন না করা, এই চারটের উপর নির্ভর করবে আমাদের অতীতের সেই বিপন্নতা, সেই ভয়ঙ্কর দিন আমরা দেখতে পারবো কি পারবো না। মানসবাবু, আরো একটা যেটা জিনিস জানতে চাইবো, রীতিমতো আমরা সকলেই বুস্টার ডোজ নিয়েছি, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, বুস্টার ডোজ সমস্তটাই আমরা নিয়েছি এবং সমস্ত রকমের প্রিকশনস আমরা মেনে চলেছি। তারপরেও এই করোনার আবারও আধিক্য বাড়ছে, আবারও করোনা বাড়ছে, ঠিক কি কারণে যদি একটু ব্যাখ্যা করেন মানসবাবু। দেখুন, দুটো জিনিস, এটা তো এই ভাইরাসের রোগ, কোনো কোনো ক্ষেত্রে সত্যি কথা বলতে যে ভ্যাকসিন নিলে কোনো কোনো ভাইরাস ঘটিত রোগ আর কোনোদিন হবে না, সেটা বেশ কিছু রোগের ক্ষেত্রে সত্যি। আবার অনেক রোগের ক্ষেত্রে এটাও আছে যে হয়তো সংক্রমণ পুরোপুরি কমালো না, কিন্তু তার বিপদ কমিয়ে দিল। করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে সেটা ক্ষেত্রে কিন্তু ওই ভ্যাকসিন নিলে বা বুস্টার ডোজ নেওয়ার পরও তার আর কোনোদিন করোনা হবে না, এরকম নিশ্চয়তা এখনো পর্যন্ত বিজ্ঞান দেয়নি। কিন্তু এটাও ঠিক, যদি হয়েও থাকে তাহলে তার প্রকোপ অনেক কম হবে, তার মৃত্যু অনেক কম হবে, এটা প্রমাণিত। ফলে নতুন করে আবারও এই ভ্যাকসিন নিতে হবে কিনা, নিলে উপকার হবে কিনা, এবং এই যে আবার নতুন করে শুরু হয়েছে তাতে এই করোনা ভ্যাকসিনের অতীতের করোনা ভ্যাকসিনের এফেক্টিভিটি কতটা থাকবে, কোনোটাই কিন্তু এখনো আমরা বিজ্ঞান আমাদেরকে ওয়াকিবহাল করেন। ফলে এই মুহূর্তে উত্তর আমরা দিতে পারছি না। তবে ভাইরাস ঘটিত রোগের ক্ষেত্রে সাধারণভাবে যেটা হয় যে তার ভ্যাকসিন নেওয়া থাকলে, তার যদি শরীরে অ্যান্টিবডি তৈরি থাকে, তাহলে তার ক্ষেত্রে বিপদ হচ্ছে কম। ফলে রোগ একদম প্রতিরোধ না করতে পারলেও, যে সংক্রমণ প্রতিরোধ না করতে পারলেও অতীতের ভ্যাকসিনেশন যাদের নেওয়া আছে বুস্টার ডোজ, তাদের ক্ষেত্রে প্রকোপ বা মৃত্যুর সম্ভাবনা বা আরো খারাপ দিকে চলে যাওয়া, অর্গান ফেলিওর হওয়া, এগুলো সাধারণভাবে কম থাকবে বলেই আমরা আশা করছি। তাও সবটা বলার সময় এখনো আসেনি। বিজ্ঞানের গবেষণা, নিরন্তর গবেষণা চলতে থাকে। এই গবেষণার মধ্যে দিয়েই আমরা জানতে পারি এবং জানতে পারার পর মানুষকে আমরা জানাতে পারি। ধন্যবাদ আপনাদেরকে দিতে চাই এই কারণে যে আপনাদের মধ্যে দিয়েই আমরা আমাদের কথাগুলো সাধারণ মানুষের মধ্যে পৌঁছতে পারি। যখন এরকম পরিস্থিতি হবে তখন নিশ্চয়ই আমরা বলতে পারবো। এই মুহূর্তে নতুন ভ্যাকসিন করে, নতুন ভাবে ভ্যাকসিন নেওয়া বা আবারও বুস্টার ডোজ নেওয়া দরকার আছে কিনা, সেইটা এখনো বলবার সময় আসেনি। সময় হলেই আমরা বলবো। বেশ, ধন্যবাদ মানসবাবু। আমাদের সঙ্গে ছিলেন চিকিৎসক মানস গুমটা, ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুমিত ঘোষাল। সুমিত, তোমাকেও ধন্যবাদ।